যে সারা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে একটা মিথ্যা প্রতিশ্রুতির সরকার চলছে। যে সরকার প্রতিদিন প্রতিশ্রুতির নামে গরিব চাষিদের ন্যায্য ফসলের দাম দেয় না, যে সরকার কোথাও শিক্ষিত সমাজের কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ, গত কয়েক বছরের মধ্যে নতুন কোন শিল্পী বা কলকারখানার ভিত্তি স্থাপন করা দূরে যাক, একের পর এক কলকারখানা বন্ধের মুখে শ্রমিক ছাঁটাই থেকে কৃষি পেনশন বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা 100 দিনের কাজ। যে সারা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে একটা মিথ্যা প্রতিশ্রুতির সরকার চলছে। যে সরকার প্রতিদিন প্রতিশ্রুতির নামে গরিব চাষিদের ন্যায্য ফসলের দাম দেয় না, যে সরকার কোথাও শিক্ষিত সমাজের কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ, গত কয়েক বছরের মধ্যে নতুন কোন শিল্পী বা কলকারখানার ভিত্তি স্থাপন করা দূরে যাক, একের পর এক কলকারখানা বন্ধের মুখে শ্রমিক ছাঁটাই থেকে কৃষি পেনশন বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা 100 দিনের কাজ। যে সারা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে একটা মিথ্যা প্রতিশ্রুতির সরকার চলছে। যে সরকার প্রতিদিন প্রতিশ্রুতির নামে গরিব চাষিদের ন্যায্য ফসলের দাম দেয় না, যে সরকার কোথাও শিক্ষিত সমাজের কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ, গত কয়েক বছরের মধ্যে নতুন কোন শিল্পী বা কলকারখানার ভিত্তি স্থাপন করা দূরে যাক, একের পর এক কলকারখানা বন্ধের মুখে শ্রমিক ছাঁটাই থেকে কৃষি পেনশন বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা 100 দিনের কাজ। যে সারা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে একটা মিথ্যা প্রতিশ্রুতির সরকার চলছে। যে সরকার প্রতিদিন প্রতিশ্রুতির নামে গরিব চাষিদের ন্যায্য ফসলের দাম দেয় না, যে সরকার কোথাও শিক্ষিত সমাজের কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ, গত কয়েক বছরের মধ্যে নতুন কোন শিল্পী বা কলকারখানার ভিত্তি স্থাপন করা দূরে যাক, একের পর এক কলকারখানা বন্ধের মুখে শ্রমিক ছাঁটাই থেকে কৃষি পেনশন বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা 100 দিনের কাজ।